আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি অমৃতা। হেলথ ইজ ওয়েলথ, সত্যি তো, সুস্বাস্থ্যই সম্পদ। আর স্বাস্থ্যের নানান বিষয় নিয়ে তো আমরা কথা বলি। আর আজ আমরা কথা বলবো প্রোস্টেট ক্যান্সার নিয়ে। পুরুষদের মধ্যে যে ধরনের ক্যান্সার ঝুঁকি বাড়ায় তার মধ্যে অন্যতম হলো প্রোস্টেট ক্যান্সার। একটা বয়সের পর অধিকাংশ পুরুষের শরীরেই এই রোগ দেখা যায়। এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও যেমন বেশি, তেমনই সঠিক চিকিৎসায় সেরে ওঠাও সম্ভব। কি এই প্রোস্টেট ক্যান্সার, কিভাবে নিরাময় করা যায় এই রোগ, সেই সম্পর্কেই জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভয় কুমার, হেড ডিপার্টমেন্ট অফ ইউরোলজি অ্যান্ড সার্জিক্যাল অঙ্কোলজি, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। প্রথমে জানতে চাইব, প্রোস্টেট গ্ল্যান্ড কি? প্রস্টেট একটু ছোট গ্রন্থি, ছোট গ্ল্যান্ড থাকে যেটা মেলস মানে পুরুষ মধ্যে থাকে। সো এটা ইউরিনারি সিস্টেমকে যদি আপনাকে বলা যায় তো ইউরিনারি সিস্টেমরে দুটা কিডনি আছে, কিডনি পর দুটা পাইপ আছে যেটাকে ইউরেটার বলা যায়। তারপরে একটু পিশাবের থৈলি মানে ব্লাডার আছে। ঠিক পিশাব থৈলি নিচে তলে একটু ছোট গ্ল্যান্ড থাকে যেটাকে প্রস্টেট গ্ল্যান্ড বলা যায়। এটা নর্মালি মেলসে থাকে অ্যান্ড যেমন বয়স বাড়ে বিকজ অফ হরমোন চেঞ্জেস প্রস্টেট গ্ল্যান্ড একটু এনলার্জ হয়। সো নর্মাল যে প্রস্টেট গ্ল্যান্ড থাকে একটু ছোটো ওয়ালনাট সাইজ গ্ল্যান্ড থাকে। অ্যান্ড প্রস্টেট নর্মাল কাজটা হলো টু কন্ট্রোল দ্য ইউরিন, এক নম্বর। সেকেন্ড হলো এই যে শুক্রাণু যে সিমেন বীজ যে থাকে তাকে নারিশ করার জন্য কিছু কিছু কেমিক্যালস, কিছু কিছু নিউট্রিশন এটা আসে প্রস্টেট গ্ল্যান্ড থেকে। তো ইম্পর্টেন্ট অর্গান আছে আমার ইউরিনারি সিস্টেম রে অ্যান্ড একটু রিপ্রোডাক্টিভ সিস্টেম রে। প্রোস্টেট নিয়ে কথা বললেই যে বিষয়টি আসে তা হলো এনলার্জমেন্ট প্রোস্টেট। এই এনলার্জমেন্ট প্রোস্টেট কি? এই এনলার্জমেন্টটা গ্র্যাজুয়াল থাকে, স্লো থাকে অ্যান্ড ইউজুয়ালি মোটামুটি সবাইকে অসুবিধা করে না, বাট সামটাইমস এটা ইউরিনারি প্যাসেজ ভিতরে একটু অবস্ট্রাকশন, অবরোধ প্রডিউস করতে পারে। অবস্ট্রাকশন হলে পেচ্ছাব করতে একটু সমস্যা হতে পারে। সিমিলারলি পেচ্ছাব প্রস্টেটে একটু ইনফেকশন হতে পারে, তো প্রস্টেট ইনফেকশন হলে भी আপনার সমস্যা একটু হতে পারে। ওকে, সো এই প্রকার जो दो तीनটা কমন সমস্যা প্রস্টেট নিয়ে হতে পারে। মোস্ট কমনলি হলো একটু প্রস্টেট এনলার্জমেন্ট, সেকেন্ড হলো প্রস্টেটে ইনফেকশন, থার্ড নম্বর হলো প্রস্টেটে ক্যান্সার। এবার জানতে চাইব প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে। প্রোস্টেট ক্যান্সার কি? প্রস্টেটে যেমন বললাম কি প্রস্টেট এনলার্জমেন্ট ইজ এ কমন সাইন। যদি আপনার বয়স 60 কাছাকাছি হয়ে গেছে প্রস্টেট এনলার্জমেন্ট হবেই। একটু সেকেন্ড কমন প্রবলেম হলো প্রস্টেটে ক্যান্সার ওভার। তো ডিফারেন্সটা কী হলো, হোয়াট ইজ প্রস্টেট ক্যান্সার? সেম গ্ল্যান্ডটা একটু এনলার্জ হচ্ছে বাট দ্য গ্রোথ ইজ নট নর্মাল গ্রোথ, এটা একটু অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে। অ্যান্ড এই জিনিসটা র্যাপিডলি ইনক্রিজ করতে পারে, র্যাপিডলি অবস্ট্রাকশন প্রডিউস করতে পারে, র্যাপিডলি বডিকে অন্য পার্টকে স্প্রেড করতে পারে, যেটাকে বলি আমি মেটাস্ট্যাটিক ডিজিজ, মানে কি বডিকে অন্য পার্টকে স্প্রেড করতে পারে। সো এই জিনিসটাকে এই রোগকে বলা যায় প্রস্টেটিক ক্যান্সার। মিনস দিস ইজ অ্যাবনর্মাল আনচেকড গ্রোথ ইন দ্য প্রস্টেট সেলস which have a tendency or ability to spread to other body part, যেটা কি বেনাইল এনলার্জমেন্ট আর নর্মাল স্বাভাবিক বিপিএইচ ওখানে হয় না। একটা বয়সের পর প্রোস্টেট ক্যান্সারের পাশাপাশি পুরুষদের আরও একটা সমস্যা দেখা দেয়, তা হলো বিপিএইচ। এই বিপিএইচ এবং প্রোস্টেট ক্যান্সারের মধ্যে পার্থক্য কোথায়? এই যে প্রস্টেট এনলার্জমেন্ট যেমন বললাম কি মেনি টাইমস ডোন্ট রিকোয়ার ট্রিটমেন্ট বিকজ সিমটমস কিছু হয় না। সিমিলারলি প্রস্টেট ক্যান্সারও in early stages they don't have any symptoms. So most important কি হলো বিপিএইচ কি প্রস্টেট ক্যান্সার একটু রুটিন ইনভেস্টিগেশন করলে আপনি বুঝতে পারবে, কি ডাক্তার কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করতে চেক আপ করলে বুঝতে পারবে যে হ্যাঁ কোনো সমস্যা আছে। বিকজ মোস্ট অফ দ্য টাইম ইন আর্লি স্টেজেস কোনো সিমটম থাকে না। সো বিপিএইচ আছে কি প্রস্টেট ক্যান্সার আছে আপনি ডিফারেন্সিয়েট করতেই পারবে না। সেকেন্ড, যদি কোনো সিমটমস থাকে তো যেমনি কি এনলার্জ প্রস্টেট হলে जो कॉमनली सिम्टम देखा जाए, एकटा हलो कि राते अनेक बार पेच्छाप है, रात के घूम भेंगे बाथरूम जेते हुए ओटा बोला जाए नक्टुरिया। सेकेंड सिम्टम आछे कि पेच्छापटा बार बार है, मैंने दिने मने हच्छे कि प्रत्येक घंटाय प्रत्येक 2 घंटाय बाथरूम जेते होच्छे, एटा बोला जाए इंक्रिज फ्रिक्वेंसि। तारपर हलो एक तो थार्ड सिम्टम के आपनार पेच्छाप पेले धरे राखते पारबे ना, मैंने ताड़ाताड़ी बाथरूम जेतेई होबे, नहीं तो এই আন্ডারগার্মেন্টসে 1-2টা ড্রপ ইউরিন হয়ে যাবে, এটাকে বলা যায় আর্জেন্সি।
सो दिस सिम्टम्स कैन बी सिमिलर इन बोथ প্রস্টেট এনলার্জমেন্ট যে বেনাইন এনলার্জমেন্ট আছে যেটা বিপিএইচ আছে ওখানে বি সেম থাকবে প্রস্টেট ক্যান্সারের বি সেম সিমটম থাকে তো আপনি সিমটমগুলো দেখে ডিফারেন্সিয়েট করতে পারবে না কিছু অন্য পেশেন্টের অন্য ডিফারেন্ট সিমটম থাকে যেমন কি পেচ্ছাপটা ক্লিয়ার হয় না মানে মনে হয় কি পেচ্ছাপ করার পর বি কিছু পেচ্ছাপটা থেকে গেছে অ্যান্ড মনে হচ্ছে আবার যেতে হবে বাথরুম সেকেন্ড প্রবলেমটা হলো কি না পেচ্ছাপ করতে যাচ্ছি তো আমাকে মনে হয় কি স্পিডটা খুব ভালো আসছে না একটু প্রেশার দিয়ে একটু চাপ দিয়ে আমাকে পেচ্ছাপ করতে হচ্ছে অ্যান্ড পেচ্ছাপটা সেই জন্য মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে না সো এই যে সমস্যা আছে কি আমার পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে না মনে হচ্ছে কি আবার বাথরুম চলে যাব মনে হচ্ছে কি না একটু চাপ দিয়ে স্লো পেচ্ছাপ হচ্ছে এই সিমটমগুলো বি আপনার প্রস্টেট এনলার্জমেন্ট যেটা বিপিএইচ আছে ওখানে বি হতে পারে প্রস্টেট ক্যান্সারও হতে পারে সো অগেন আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন নাকি এই যে সিমটমগুলো আছে এটা ক্যান্সার না নন ক্যান্সার ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট কিছু সিমটম যেটা কি কমনলি থাকে ইন অ্যাডভান্স স্টেজেস অফ প্রস্টেট ক্যান্সার যেমন কি একটু কোমরে ব্যথা ব্যাক পেন ইউরিনারি প্রবলেম যদি দুটা সাথে আছে তো মানে এই প্রস্টেট সমস্যা হতে পারে প্লিজ এটাকে নেগলেক্ট করবে না ডাক্তার কাছে যাবে সো এই যে কোমরে ব্যথা তার সাথে পেচ্ছাবে ব্লিডিং দিস ইজ মোর কমনলি সিন ইন মেবি ক্যান্সার্স অ্যান্ড বাট ব্লিডিং পেচ্ছাবরে বেনাইন এনলার্জমেন্টের বি হতে পারে সো ক্লিনিক্যালি এটা ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট কি আপনার সমস্যাগুলো প্রস্টেট ক্যান্সার নিয়ে হচ্ছে না বিপিএইচ এনলার্জমেন্ট নিয়ে হচ্ছে আপনাকে ডাক্তারবাবু দেখেই বলতে পারবে সো প্র্যাকটিক্যালি ডিফারেন্সিয়েট করাটা খুবই ডিফিকাল্ট ডাক্তারবাবু এই রোগটা আমরা শনাক্ত করব কিভাবে অনেক লোক জানে না কি যাবে কোথায় রাইট যদি ইউরিনারি প্রবলেমটা হচ্ছে কোথায় যাবে ফিজিশিয়ান কাছে যাবে না সার্জন কাছে যাবে যদি ফিমেলস আছেন তো আগেন ইউরিনারি প্রবলেম নিয়ে কোথায় যাবে গাইনোকোলজিস্ট কাছে যাবে সো জাস্ট এটা ক্লিয়ার করতে চাই আর অনেক পেশেন্ট আছে যে নেফ্রোলজিস্ট কাছে যায় তো doctors who are specialized or who are trained in treating urological problem a prostate related problem a urinary related problem ওনাকে বলা যায় urologist so see your doctor he is expert in treating these and কীরকম তো আপনি ডাক্তার কাছে গেলে ডাক্তারবাবু আপনাকে একটু ডিটেল হিস্ট্রি জিজ্ঞেস করবে আপনাকে কন্ডিশনগুলোকে জিজ্ঞেস করবে কী কী সমস্যা আছে এটা বলা যায় হিস্ট্রি টেকিং তারপরে ডাক্তারবাবু আপনাকে একটু এক্সামিন করবে আপনার প্রাইভেট পার্টকে চেক করবে তারপর ডাক্তারবাবু আপনাকে একটু আঙ্গুল দিয়ে পায়খানা দ্বারে একটু আঙ্গুল দিয়ে প্রস্টেটটাকে ফিল করবে এটাকে বলা যায় ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন এন্ড যদি এক্সামিনেশন রে ডাক্তারবাবু আপনাকে দেখেন কি প্রস্টেটটা কোনো অ্যাবনর্মাল ফিল হচ্ছে মানে একটু কোনো হার্ড প্রস্টেটটা ফিল হচ্ছে কি প্রস্টেটটা খুবই এনলার্জ ফিল হচ্ছে অ্যান্ড কোনো অ্যাবনর্মাল মানে কী বলা যায় এসিমেট্রিক্যাল গ্রোথ লাগছে দেন দিস ক্যান বি এ সাইন অফ প্রস্টেট ক্যান্সার আর যদি প্রস্টেটটা একদম স্মুথ মনে হচ্ছে একদম সফট মনে হচ্ছে অ্যান্ড কোনো ইরেগুলারিটি নেই কোনো হার্ড এরিয়াজ নেই তো মানে কি আপনার এটা বিনাইন এনলার্জমেন্ট হতে পারে তাছাড়া ডাক্তারবাবু আপনাকে কিছু টেস্ট বলতে পারেন যেমন কি কমন টেস্ট যে রুটিন টেস্ট করা যায় কিছু ব্লাড রিপোর্টস আর একটু ব্লাড রিপোর্ট আছে যেটাকে বলা যায় পিএসএ তো পিএসএ মানে হলো প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন তো পিএসএ একটু ব্লাড টেস্ট আছে অ্যান্ড পিএসএ দেখে অনেকবার প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হয় যদি পিএসএটা হাই আছে আপনার তো পিএসএ হাই মানেই ক্যান্সার এরকম নেই পিএসএ হাই অনেক কন্ডিশনের হতে পারে যেমন কি যদি খুবই অ্যাবনর্মাল সাইজ বড় প্রস্টেট হলে বিনাইন প্রস্টেটও পিএসএ হাই হতে পারে সো ভয় পাবে না বিকজ আমি ওপিডি দেখি অনেক পেশেন্ট পিএসএ রিপোর্ট নিয়ে পিএসএ রিপোর্ট দেখে প্যানিক হয়ে ওপিডি চলে আসেন কি স্যার আমার পিএসএটা হাই আছে মনে হচ্ছে ক্যান্সার হয়ে গেছে তো এরকম ব্যাপার নেই মেনি টাইমস আমি দেখি কি ইনফেকশন ইউরিনারি ইনফেকশন হয়েছে ওই কন্ডিশনে পিএসএ টেস্টটা হয়েছে অ্যান্ড পিএসএ তো হাই আসবেই অ্যান্ড তো ওটা ভয় পাবে না একটু ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক দিয়ে অনেকবার পিএসএটা নর্মাল হয়ে যায় অ্যান্ড একটু অনেক জিনিস আমি বলতে চাই কি পিএসএ নর্মাল দেখে আপনি ভাববেন না কি ক্যান্সার হবার চান্স নেই বিকজ মেনি টাইমস ইন মেবি অ্যারাউন্ড 20% অফ দ্য কেসেস পিএসএ মে বি নর্মাল ডিসপাইট দ্য পেশেন্ট হ্যাভিং প্রস্টেট ক্যান্সার তার মানে কি হলো মানে পিএসএটা নর্মাল আছে আর পিএসএটা মানে কম আছে কিন্তু ক্যান্সার হবার চান্স তথাপি থাকে সো এটা ডাবল এজের সোড
যদি আপনি নিজে নিজে পিএসএ করেন অ্যান্ড দেখেন তারপরে ভাবেন কি না আমি ডাক্তারের কাছে যেতে হবে না, আমার পিএসএ নর্মাল, এটা ভুল ধারণা। আপনি নিজে পিএসএ করেন, নিজে ইন্টারপ্রেট করবে না, আপনি একটু ইউরোলজিস্ট সঙ্গে কনসাল্ট করবে, বিকজ নর্মাল পিএসএ ডাজ নট রুল আউট প্রস্টেট ক্যান্সার। অ্যান্ড একটু এটা আছে কি যদি পিএসএটা নর্মাল অ্যান্ড প্রস্টেট ক্যান্সার হবার চান্স থাকে, সো দোজ ক্যান্সার্স আর ইউজুয়ালি মোর অ্যাগ্রেসিভ ক্যান্সার্স, সো এটা ভুল ধারণা থাকবে না। সেকেন্ড, পিএসএ হাই থাকলে বি আপনি ভয় করবে না, এটা অনেকবার এনলার্জ প্রস্টেট হতে পারে, ইউরিনারি ইনফেকশনের হতে পারে। সো ট্রিট সি ইউর ডক্টর, হি ইজ দ্য বেস্ট জাজ টু ডিসাইড দিস পিএসএ ইজ নর্মাল পিএসএ অর অ্যাবনর্মাল পিএসএ। পিএসএ পর আপনার ডাক্তারবাবু একটু ইউরিন টেস্ট করতে বলতে পারেন, ইউরিন রুটিন কোনো ইনফেকশন আছে নেই। তারপর একটু ডাক্তারবাবু আপনাকে আলট্রাসোনোগ্রাফি বলতে পারেন। তো আলট্রাসোনোগ্রাফি ইজ এ নর্মাল কী বলা যায় একটা ইনভেস্টিগেশন উইচ ইজ ইজিলি অ্যাভেলেবল অ্যান্ড খুব বেশি টাকা লাগে না। মোটামুটি প্রায় ডায়াগনোসিস সেন্টারে 800 টাকা 1000 টাকার ভিতরে একটু আলট্রাসাউন্ডটা হয়ে যায়। অ্যান্ড এই আলট্রাসোনোগ্রাফি দেখে অনেক জিনিসটা বোঝা যায় যে আপনার কিডনিটা কেমন আছে, আপনার পেশাব থাইলে ইউরিনারি ব্লাডার কেমন আছে, ওখানে কোনো টিউমার কোনো স্টোন তো নেই। তারপরে আলট্রাসোনোগ্রাফি করে আপনার প্রস্টেট সাইজটা কীরকম আছে বোঝা যেতে পারে, কি ওয়েদার দিস প্রস্টেট ইজ বিগ ইন সাইজ, স্মল ইন সাইজ। তারপর একটু জিনিসটা হয়ে যেটাকে বলা যায় পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন, মানে পেশাব করার পর আপনার পেশাব থলিতে কত ইউরিনটা থেকে যায়। যদি এই পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিনটা হাই আছে, মানে আপনার প্রস্টেট ছোটো হোক কি বড়ো হোক আপনার অবস্ট্রাকশন প্রডিউস করছে, কি ব্লাডার একটু উইক মনে হচ্ছে, সেই জন্য আপনার পেশাবটা ক্লিয়ার হচ্ছে না, সো দ্যাট নিডস সাম অ্যাটেনশন। এখন সময় ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিপিএইচ এবং প্রোস্টেট ক্যান্সার নিরাময় চিকিৎসা পদ্ধতি কি হওয়া উচিত ডাক্তারবাবু? ট্রিটমেন্ট ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি অফ সিমটমস, মানে আপনার সিমটমস কত সিভিয়ার আছে। অনেক টাইম আমি দেখি কি আল্ট্রাসাউন্ড রিপোর্ট করেছেন অ্যান্ড আল্ট্রাসাউন্ডের একটু প্রস্টেটো মেগালি কি এনলার্জ প্রস্টেট পাওয়া গেছে, অ্যান্ড পেশেন্ট কামস টু মাই ওপিডি কি স্যার আমি আল্ট্রাসাউন্ড করেছিলাম, এই আল্ট্রাসাউন্ড রিপোর্টে এরকম রিপোর্ট পেয়েছি, রিপোর্ট লিখেছে প্রস্টেটো মেগালি এনলার্জ প্রস্টেট, বাট স্যার আমার কোনো সিমটমস নেই, আমার কোনো অসুবিধা নেই, আমার পেশাব ভালোই হয়। সো আগের আমি একটু বলতে চাই কি রিপোর্টটাকে আপনি নিজে ইন্টারপ্রেট করবে না, আপনার রিপোর্ট ডাক্তারবাবুকে দেখাবে, ডাক্তারবাবু উইল টেল ইউ হোয়াট টু ডু নেক্সট। সো আল্ট্রাসাউন্ড রিপোর্ট উইথ প্রস্টেটোমেগালি যদি আপনার কোনো সিমটমস নেই, যদি আপনার ফ্লো ভালোই থাকে, তো ইউ মে নট রিকোয়ার এনি ট্রিটমেন্ট। সো অল দ্য এনলার্জ প্রস্টেটস ডোন্ট রিকোয়ার ট্রিটমেন্ট। যদি আপনার কোনো মাইল্ড সিমটমস আছে, হালকা সিমটম আছে, ইউ ক্যান বি ট্রিটেড উইথ জাস্ট লাইফস্টাইল চেঞ্জেস। যেমন কি যদি আপনার বারবার পেশাব হবে তো বলবে কি একটু জল কম করে খাবে, যদি রাতকে 2-3 বার পেশাব হয় তো যেমন কি রাতকে আপনি একটু জল কম করে খাবে। সো ম্যাক্সিমাম পিপল ক্যান বি ম্যানেজড। আর একটু জিনিস যদি দেখা যায় কি কনস্টিপেশন থাকে পেশেন্টের, যদি কনস্টিপেশনকে ভালোভাবে ম্যানেজ করা যায় তো ইউরিনারি প্রবলেম অনেকগুলো কমে যায়। যদি আপনার সিমটম একটু বেশি থাকে অ্যান্ড মনে হয় কি আপনার অবস্ট্রাকশন প্রডিউস হচ্ছে, ফ্লোটা খুব ভালো নেই, প্রস্টেটো এনলার্জ আছে অ্যান্ড পোস্ট ভাইড রেসিডুয়াল ইউরিন ভি একটু হাই আছে, দেন ইউ মে রিকোয়ার সাম ট্রিটমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট ইজ ইউজুয়ালি মেডিসিন ট্যাবলেটস। অ্যান্ড বাজারে খুব ভালো ভালো ওষুধ ট্যাবলেটস অ্যান্ড ক্যাপসুলস অ্যাভেলেবল আছে which can treat around 60% of the enlarged prostates and they don't require surgery. সো একটু কমন আগে ধারণা ছিল প্রস্টেট এনলার্জ হয়েছে মানে অপারেশন করাতে হবে, এটা একদম ভুল কথা। ম্যাক্সিমাম পেশেন্টস ক্যান বি ম্যানেজ উইথ জাস্ট লাইফস্টাইল চেঞ্জেস অ্যান্ড সাম মেডিসিনস। যদি আপনার সিমটমসগুলো খুবই সিভিয়ার আছে অ্যান্ড আপনার দেখছি কি ওষুধগুলো কাজ করছে না অ্যান্ড সো দ্যাটস ওয়াই আপনার যদি ওষুধ স্টার্ট হয়েছে ট্যাবলেটস আছে, ইউ নিড টু বি আন্ডার ফলো আপ, মানে রেগুলার চেক আপে থাকতে হবে। অ্যান্ড যদি মনে হয় কি ওষুধটা কাজ করছে না ইয়া স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিচ্ছে না, দেন ইউ মে রিকোয়ার সাম অল্টারনেটিভ ট্রিটমেন্ট। অল্টারনেটিভ ট্রিটমেন্ট মেডিসিন পরে হয় ইউজুয়ালি সার্জারি। সার্জারি যেমন আগে হতো এরকম এখন সার্জারি হয় না, সার্জারি হ্যাজ নাও চেঞ্জ এ লট। মাইক্রোস্কোপ দিয়ে এন্ডোস্কোপিক সার্জারি ট্রিটমেন্ট করা যায়, ওয়ার আমি পেশাব রাস্তা দ্বারেই একটু এন্ডোস্কোপ নিয়ে
এনলার্জ প্রোস্টেট গ্ল্যান্ডকে কিছু এনার্জি সোর্স দিয়ে কেটে ভিতর থেকে ওটা বাদ দিয়ে যায়। ওটাকে স্ট্যান্ডার্ড বলা যায় TURP, মানে ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট। অ্যান্ড আজকাল এই জিনিসটা একটু লেজার দিয়ে করা যায়, তো ওটাকে বলা যায় লেজার ইননিউক্লিয়েশন অফ দ্য প্রস্টেট। ওটা আগে হোলমিয়াম লেজার ছিল, এখন আর অনেক প্রকার লেজার বাজারে চলে আসছে, থোলমিয়াম লেজার যেরকম আছে। সো ওয়েদার স্ট্যান্ডার্ড TURP হবে না ওয়েদার আপনার লেজার দিয়ে কোনো অপারেশন লাগবে, ওই লেজারটা হোলমিয়াম লেজারে হবে না থোলিয়াম লেজার হবে, ইট অল ডিপেন্ডস কি আপনার কন্ডিশনটা কেমন আছে, আপনার হার্টের কন্ডিশনটা কেমন আছে, আপনার কোনো ব্লাড থিনার্স অ্যাসপিরিন ক্লোপিডোগ্রাম এরকম কোনো ওষুধ চলছে কি নেই, অ্যান্ড আপনার এরিয়ারে এক্সপার্টিজ অ্যাভেলেবল আছে কি নেই, আপনার এরিয়ারে পাশাপাশি যে হসপিটালগুলো আছে ওখানে ইনস্ট্রুমেন্টস অ্যাভেলেবল আছে কি নেই। সো ডিপেন্ডিং অন অ্যাভেলেবিলিটি অফ দ্য ইনস্ট্রুমেন্টস, the expertise, depending on your size of the prostate, depending on your other general condition, heart condition, other medical conditions, decide করা যায় কি আপনার অপারেশন কীভাবে করা যাবে। ডাক্তারবাবু, এবার যে বিষয়টি জানতে চাইবো, রোবোটিক সার্জারি কি? রোবট একটা খুবই ভালো জিনিস। মানে আমি কি ভাবতাম রোবট মানে কি জাপান থেকে রোবট আসবে অ্যান্ড বলবো রোবট গো না অপারেট করে দাও, প্রসেসটাকে বাদ দিয়ে দাও। সো এরকম কিছু ব্যাপার নেই। রোবট সার্জারি হলো এটা অ্যাকচুয়ালি রোবোটিক সার্জারি বলার কথা নেই, এটা হবে রোবোটিক অ্যাসিস্টেড সার্জারি। মানে আপনার অপারেশনটা আপনার নিজের সার্জনই করবে, তো আপনাকে সার্জনকে আপনার স্কিলস অ্যান্ড এক্সপার্টিসকে নো ওয়ান ক্যান রিপ্লেস দ্যাট, বাট দিস সার্জন ইজ নাও গেটিং অ্যাসিস্টেড বাই কিছু স্পেশাল ইনস্ট্রুমেন্টস। লাইক দিস সার্জারি ইজ ইউজুয়ালি এ লং সার্জারি, মানে প্রস্টেট ক্যান্সার কমপ্লিট রিমুভ করাটা যে রেডিক্যাল প্রস্টেক্টমি সার্জারিটা টেক্স অ্যারাউন্ড 5 hours 6 hours এরকম, অ্যান্ড এক্সপার্ট মেবি হু আর ডুইং ইন গুড নাম্বারস দে ক্যান ডু ইন 3-4 hours, বাট মোটামুটি 4 ঘন্টা লাগবেই। অ্যান্ড প্রস্টেট ইজ এ গ্ল্যান্ড হুইচ ইজ লোকেটেড ডিপ ইনসাইড দ্য পেলভিস, মানে অ্যাক্সেসিবিলিটিটা খুবই ডিফিকাল্ট, প্রস্টেটটাকে রিচ করাটা খুবই ডিফিকাল্ট। সো রোবট মেক্স দ্য লাইফ ভেরি ইজি ফর দ্য সার্জন। মানে কী করবে না, এই বডি উপরে 4টা কি 5টা ফুটো করবে, 4টা-5টা হোল করবে, এই হোল দিয়ে আমার ছোটো ছোটো ইনস্ট্রুমেন্টগুলো আমি বডি ভিতরে এন্টার করব, অ্যান্ড ওই ইনস্ট্রুমেন্টকে আমি সার্জনস কনসোলে বসে ওটাকে কন্ট্রোল করব। এর ওই ইনস্ট্রুমেন্ট নিয়ে ওই সেম সিজার্স মানে ক্যাঁচি, সেম সেলাই মেশিন সেলাই যন্ত্র, নিডল ড্রাইভার্স, সেম ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি প্রস্টেটটাকে কেটে ওখান থেকে রিমুভ করবো অ্যান্ড নর্মাল ব্লাডারকে নর্মাল ইউরিনারি প্যাসেজ থেকে জয়েন আর অ্যানাস্টোমোসিস করবো। সো দিস হোল সার্জারি বিকামস ইজি ফর দ্য সার্জন অ্যান্ড ফর দ্য পেশেন্ট, যেটা আগে অনেক দিন ক্যাথেটার থাকতো, পাইপ দিয়ে রাখতে হতো পেশেন্টকে ইউরিনারি প্যাসেজে, হসপিটালে 7-8 দিন ভর্তি রাখতে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ছিল, ব্লাড ইউজুয়ালি খুবই ব্লিডিং হতো অ্যান্ড ব্লাড দিতে হতো, ব্লাড ট্রান্সফিউজন করতে হতো, ব্যথা একটু বেশি দিন থাকতো, অপারেশন পরে কিছু কমপ্লিকেশন যে অনেক দিন থাকতো। দিস অল হ্যাজ কাম ডাউন সিগনিফিকেন্টলি। মানে অপারেশন পর ইউজুয়ালি পেশেন্ট নেক্সট ডে কি একদিন পর বাড়ি চলে যায়, ক্যাথেটার ইউজুয়ালি আমি 5 से 7 দিন পরে আউট করে দিই, অ্যান্ড পেশেন্ট পেন কিছু হয় না বেসিক্যালি, ফ্রম ফার্স্ট ডে অনওয়ার্ডস পেশেন্ট স্টার্টস ওয়াকিং অ্যান্ড ব্লাড তো কোনো পেশেন্ট লাগেই না। সো it has become a very easy and this popularity of robotic surgery has grown with prostate cancer surgery, and it is available, and this has changed the perception, this has changed the practice of people, and changed the acceptance of people for surgery for prostate cancer. আচ্ছা, কলকাতায় কি এই রোগের চিকিৎসা করা সম্ভব? সো আগে আমি দেখতাম কি প্রস্টেট ক্যান্সার সার্জারি কি ফর রোবোটিক সার্জারি পেশেন্ট হ্যাড টু ট্রাভেল টু সাউথ যেতে হবে, কি চেন্নাই যেতে হবে, কি বম্বে যেতে হবে, কি দিল্লি যেতে হতো। সো নাও পিপল হ্যাভ গট কী বলা যায় এনাফ ট্রাস্ট, অ্যান্ড কলকাতারে সব ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে, অ্যান্ড পেশেন্টসের অ্যাকসেপ্টেন্সও এখন একটু বেড়ে গেছে। সো নাও পিপল আর গেটিং দ্য রোবোটিক সার্জারি ডান ইন কলকাতা, অ্যান্ড we are happy to share that we are the leading centers for prostate cancer surgery in Eastern India, and we are the highest volume center for robotic surgery in Eastern India, and খুবই কমনলি অপারেশনগুলো হয়। অ্যান্ড দিস মান্থ এই মাসে প্রস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ উপরে
we are having one prostate cancer support group in our hospital, and to just raise the awareness ki prostate cancer is a good cancer, যদি হয় তো ভয় পাবে না, ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে, অ্যান্ড রোবোটিক সার্জারি মেক্স এ গ্রেট ডিফারেন্স, অ্যান্ড পেশেন্ট আউটকাম নিয়ে খুব ভালো আউটকাম পাওয়া যায়, অ্যান্ড ট্রিটমেন্টগুলো আপনার সিটিরে আপনার কাছাকাছি অ্যাভেলেবল আছে, ইউ ডোন্ট নিড টু প্যানিক অ্যান্ড ট্রাভেল টু আদার সিটিজ। আর যদি কোনো সমস্যা থাকে, উই আর অলওয়েজ অ্যাভেলেবল, আমি মেডিকা হসপিটালে আছি, অ্যান্ড ইউ ক্যান রিচ আস ফর এনি প্রবলেম, এনি কোয়েরি, এনি questions regarding robotic surgery, regarding prostate problems, regarding prostate cancers. অনেক ধন্যবাদ আপনাকে। আজ আমরা বিপিএইচ এবং প্রোস্টেট ক্যান্সারের খুঁটিনাটি সম্পর্কে জানলাম। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।